ফুটবল বিশ্বকাপ শুধু কোটি মানুষের বিনোদনের উৎস নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় ব্যবসাগুলোর একটি। মাত্র কয়েক সপ্তাহের এই টুর্নামেন্ট থেকে ফিফা আয় করে বিলিয়ন বিলিয়ন ডলার, আর আয়োজক দেশগুলোও কামিয়ে নেয় হাজার হাজার কোটি টাকা। চলুন জেনে নেওয়া যাক বিশ্বকাপের আয়ের পুরো হিসাব। প্রথমে আসি ফিফার কথায়। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সবচেয়ে বড় আয়ের উৎস হল সম্প্রচার অধিকার বা ব্রডকাস্টিং রাইটস। সহজ ভাষায় বলতে গেলে পৃথিবীর বিভিন্ন দেশের টিভি চ্যানেল ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো বিশ্বকাপ দেখানোর অনুমতি কিনে নেয়, আর এই অনুমতির দাম এতটাই বেশি যে ফিফার মোট আয়ের প্রায় অর্ধেকেরও বেশি আসে এখান থেকেই। দ্বিতীয় বৃহত্তম আয়ের উৎস হল স্পন্সরশিপ ও মার্কেটিং। বিশ্বের শীর্ষ ব্র্যান্ডগুলো জানে বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে নিজেদের নাম দেখাতে পারলে তাদের পণ্য মুহূর্তেই কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। তাই তারা ফিফার অফিসিয়াল পার্টনার হওয়ার জন্য বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করে। কোকাকোলা, অ্যাডিডাস, ভিসা, হুন্দাইয়ের মতো কোম্পানিগুলো বছরের পর বছর ধরে ফিফার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। শুধু লোগো দেখানোর সুযোগ পাওয়ার জন্যই অনেক প্রতিষ্ঠান শত শত মিলিয়ন ডলার ব্যয় করে। ফিফার আয়ের আরেকটি বড় অংশ আসে টিকিট বিক্রি এবং ভিআইপি হসপিটালিটি প্যাকেজ থেকে। সাধারণ দর্শকদের টিকিটের পাশাপাশি কর্পোরেট অতিথিদের জন্য থাকে বিশেষ প্যাকেজ, যেখানে বিলাসবহুল আসন, খাবার এবং আলাদা সেবা দেওয়া হয়। এসব প্যাকেজের মূল্য অনেক সময় সাধারণ টিকিটের চেয়ে কয়েক গুণ বেশি হয়। বিশ্বকাপের অফিসিয়াল জার্সি, ফুটবল, স্মারক সামগ্রী, ভিডিও গেম লাইসেন্সিং এবং নানা ধরনের মার্চেন্ডাইজ বিক্রি করেও ফিফা বিপুল পরিমাণ অর্থ আয় করে। বিশ্বকাপ যত জনপ্রিয় হয়, এই বাজারও তত বড় হতে থাকে। ফলে বিশ্বকাপ এখন শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি বিশ্বের সবচেয়ে লাভজনক ক্রীড়া ব্যবসাগুলোর একটি। কিন্তু প্রশ্ন হলো, আয়োজক দেশ এত টাকা খরচ করে লাভ কি পায়? উত্তরটা বেশ আকর্ষণীয়। বিশ্বকাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লাখ লাখ বিদেশি দর্শক আয়োজক দেশে প্রবেশ করে। তারা হোটেলে থাকে, রেস্তোরাঁয় খায়, স্থানীয় পরিবহন ব্যবহার করে এবং কেনাকাটা করে। ফলে পর্যটন খাত হঠাৎ করেই বিশাল অর্থনৈতিক গতি পায়। তবে সবচেয়ে বড় সুবিধা অনেক সময় বিশ্বকাপ চলাকালীন নয়, বরং বিশ্বকাপ শেষ হওয়ার পর দেখা যায়। কারণ বিশ্বকাপ আয়োজনের জন্য নতুন স্টেডিয়াম, উন্নত বিমানবন্দর, আধুনিক রাস্তা এবং যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হয়। এই অবকাঠামোগুলো পরবর্তী বহু বছর ধরে দেশের অর্থনীতিকে সহায়তা করে। এখন হয়তো আপনি ভাবছেন, তাহলে কি বিশ্বকাপ আয়োজন মানে নিশ্চিত লাভ? আসলে বিষয়টা এত সহজ নয়। অনেক দেশ বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে বিপুল অর্থ ব্যয় করেছে। কিছু ক্ষেত্রে স্টেডিয়ামগুলো পরে পর্যাপ্ত ব্যবহার না হয় সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তবে যেসব দেশ দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়েছে, তারা পর্যটন, বিনিয়োগ এবং আন্তর্জাতিক পরিচিতির ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা পেয়েছে। বিশ্বকাপ আয়োজনের আরেকটি বড় লাভ হলো ব্র্যান্ড ভ্যালু। একটি দেশ যখন কয়েক সপ্তাহ ধরে বিশ্বের সংবাদ মাধ্যমের কেন্দ্রবিন্দুতে থাকে, তখন কোটি কোটি মানুষ সেই দেশ সম্পর্কে জানতে পারে। এর ফলে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগকারী এবং পর্যটকদের আগ্রহ বাড়ে। সবকিছু মিলিয়ে বিশ্বকাপ আসলে 90 মিনিটের ফুটবল ম্যাচ নয়। এটি এমন একটি বৈশ্বিক ব্যবসা যেখানে টেলিভিশন, বিজ্ঞাপন, পর্যটন, প্রযুক্তি, পরিবহন এবং বিনিয়োগ সবকিছু একসঙ্গে যুক্ত হয়। মাঠে আমরা দেখি গোল, ট্রফি আর উদযাপন, কিন্তু পর্দার আড়ালে চলে বিলিয়ন ডলারের অর্থনীতি। আর সেই কারণে প্রতি 4 বছর পর পর বিশ্বকাপ শুধু ফুটবল প্রেমীদের জন্য নয়, বিশ্বের বড় বড় কোম্পানি, সরকার এবং বিনিয়োগকারীদের কাছেও সবচেয়ে প্রতীক্ষিত ইভেন্টগুলোর একটি হয়ে ওঠে। তাই পরের বার যখন বিশ্বকাপের কোনো ম্যাচ দেখবেন, মনে রাখবেন এটি শুধু ফুটবল নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়িক মঞ্চগুলোর একটি।